বিশ্বের মানচিত্রে বাংলাদেশের কোনো জায়গা ছিল না। দীর্ঘ 9 মাস পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে আমাদের এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে 1971 সালে বিশ্বের মানচিত্রে জায়গা করে নাও আমাদের এই বাংলাদেশ। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমার বাংলাদেশে কেন ধর্ষণতা, আমার বাংলাদেশে কেন আবু সাইদ ভাইয়ের মতো ভাইকে জীবন দেওয়া লাগতেছে, মুগ্ধ ভাইয়ের মতো ভাইকে জীবন দেওয়া লাগতেছে? কিছুদিন আগে, কয়েকদিন পূর্বে আমার ওসমান হাদি ভাইকেও জীবন দিতে হয়েছে। কথা বলুন। ওসমান হাদি তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই ভবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। ঠিক কিনা? 1 নম্বর বিষয় হলো ঈমান। ঈমান রাখতে হবে এবং ঈমানটাকে সহি শুদ্ধ হবে করতে হবে। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশের মানুষগুলো আজকে, অনেক মানুষ বলে আমি নামাজ পড়ি না কিন্তু আমার ঈমান ঠিক আছে। কথা বলুন ঠিক না বেঠিক? এরকম মানুষ বাংলার জমিনে আছে না নাই? শুধু তাই নয়, একদল শয়তান বের হয়েছে। ওরা শুধু বাউলি নয়, ওরা হলো ফাউল। একটা শয়তান কয়েকদিন আগে বলেছে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাকি কোরআনে ওকে নাচতে বলেছে। আবার বললেন মালিকিন নাস, আল্লাহ আবার নাচতে বলেছে। আবার বললেন ইলাহিন নাস, আল্লাহ আবার নাচতে বলেছে। নাউযুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা রে, এই সমস্ত বাউল এবং ফাউলকে গণভবনের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে গলায় রশি রেখে টাঙ্গায়া ফাঁস দিতে হবে। জনগণ দেখবে, জাতি দেখবে, বাংলাদেশের মানুষ দেখবে। এখান থেকে বাংলাদেশের মানুষ শিক্ষা নেবে। কথা বলুন ঠিক কিনা? এই শয়তান গাদ্দার আমার আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছে, রসুলের সঙ্গে বেয়াদবি করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার ভাইরা রে, এরা তো ইমানদার হতে পারে না। এরা মুসলমানের ধর্মে জন্মগ্রহণ করেছে কিন্তু এ কখনো মুসলমানের কাতারে পড়ে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা রে, আপনারা বলেন তো দেখি, এই পৃথিবীতে যদি আল্লাহকে কেউ না ডাকে, রসুলের অনুসরণ যদি কেউ না করে, এই পৃথিবী কি থাকবে? এই পৃথিবী কি থাকবে? তাহলে শয়তানকে চিন্তা করতে হবে। আল্লাহ পাক এই পৃথিবীকে টিকিয়ে রেখেছে মুমিনদের জন্য। কথা বলুন ঠিক কিনা? ঈমানদারদের জন্য। আর ওই শয়তান নিজে আল্লাহর সঙ্গে গাদ্দারি করে, আবার সামনে এসে ঈমানের ঘোষণা দেয়। কথা বলুন ঠিক কিনা? ও বাংলার মুসলমানেরা রে, ঈমানের দাবিতে ওরা সত্যবাদী হতে পারে না। ঈমানের দাবিতে সত্যবাদী তো তারাই। 1 নম্বর ঈমান আনছে আল্লাহর উপরে। কথা বলুন কার উপরে? 1 নম্বর ঈমান আনছে আল্লাহর উপরে, 2 নম্বর নবীর উপরে, 3 নম্বর সুম্মালামে, আর তবু মনে কোনো সন্দেহ নাই। 4 নম্বর ওয়াজাহাদু, জিহাদ করেছে বিআমওয়ালিহিম, মাল দ্বারা, ওয়া আনফুসিহিম, জান দ্বারা, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। কথা বলুন কার রাস্তায়? উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলে হাবিব এরা ঈমানের দাবিতে সত্যবাদী। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।